40 না 45 জন ঋণ খেলাফিকে আমাদের নির্বাচন কমিশন আবার এমপি হওয়ার জন্য অনুমতি দিয়েছে যে আপনি নির্বাচন করেন। তবে কমিশনার একটা কথা বলছে যে আমি মনে কষ্ট নিয়ে অনুমতিটা দিলাম। ব্যাককল কারে কয়? এগুলো নির্বাচন কমিশনার হয় কেমনে আমি বুঝি না। এগুলো কি ফান্তাবাদ খাইয়া বড় হয়েছে কিনা, এই জন্য মাথায় ব্রেন কম কিনা আল্লাহ জানে। এই বেটা, তোর অন্তরে ব্যথা আমাদের দেশের কি লাভ হবে? অন্তরে ব্যথার কোন দাম? যেই লোকটা এমপি হওয়ার আগেই দেশের ব্যাংকের টাকা এনে মাইরা খায়, টাকা ফিরাইয়া দেয় না, ওই লোকটা এমপি হওয়ার পর রাষ্ট্র বিক্রি করে দেবে। উনি নাকি মনে কষ্ট নিয়ে অনুমতি দিচ্ছে। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম কিছুদিন আগে তিনি তার একটি বক্তৃতায় বলেছিলেন ভারতের জনগণকে উদ্দেশ্য করে যে তোমরা কেউ 100 টাকা চুরি করলে তাকে গাছের সাথে বেঁধে মারো, খুঁটির সাথে বেঁধে পিটাও, আর যারা রাষ্ট্রের 100 কোটি টাকা লোপাট করে তাদেরকে ভোট দিয়ে এমপি বানাও। তোমাদের এই চরিত্র চেঞ্জ না করলে ভারতবর্ষের পরিবর্তন হবে না। আমি তো মনে করি এই বক্তৃতারা বাংলাদেশের জন্য বেশি দরকার, ঠিক কিনা? মসজিদে জুতা চোর পাইলে সবাই ফিডা, কি সবাই কিলা না? যে বেটা ভিতর ডিম টিকটিকি দেখলে দৌড় মারে, ও বেটা মসজিদে জুতা চোর পাইলে কিল মারে। বাড়ি যায় বউয়ের সাথে গল্প করে জুতা চোর ফিরাইছি, বউ তো বিশ্বাসই করে না যে তোমারে দিয়ে তেলা পোকা মারতে পারলাম না, আর তুমি নাকি জুতা চোর ফিরাইছ। সাক্ষী হাজির করে যে ওমকে দেখছে আমি জুতা চোর কিনাইছি। জুতা চোর চুরি করলো কয় টাকা লস হয় দেশের? একজন জুতা চোর 40 বছর চুরি করলে দেশের কয় টাকা লস করে? 50,000, 1 লাখ, 2 লাখ টাকা তো হয় না, এর চেয়ে বেশি হবে না। আর যারা 1700 কোটি টাকা ঋণ খেলাপি নির্বাচনে দাঁড়াইছে ওরাও এমপি হয়ে যাবে, নেতা হয়ে যাবে। এই চরিত্র চেঞ্জ না করলে দেশ সোনার বাংলা হবে না।